কমপ্লিট হয়ে গেছে। আর আজকে ভাবলাম যে এই শাখাটা খুলে দেব। এটা তো সিঁদুর লেগে গেছে হাতে। তো এই শাখাটা খুলে এটা পরবো, এটা একটু পরিষ্কার করব। একটু লেবু দিয়েছি, লেবু দিয়ে এখন এখানে থাক। তো তারপরে এটাকে সাবান দিয়ে ব্রাশ দিয়ে ঘষলে পরিষ্কার হয়ে যাবে। দেখতে পাচ্ছ নোংরা হয়ে আছে, কিন্তু এটা পরে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। লেবু দিয়ে মাখিয়ে রাখলে পরে সুন্দর হয়ে যাবে। তো চলো, এখন এটা হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এবারে যাব স্নানে। আজকে মেয়েকে বলেছি গোপুসোনাদের স্নান করাতে। ছোটটা হয়নি তো ওকে বললাম আজকে ভালো করে স্নান করা। 3-4 দিন ধরে স্নান করানো হয়নি, তো ওকে বলেছি আজকে সুন্দর করে স্নান করিয়ে নাও, নিয়ে তারপরে জামা কাপড় পরাতে। কারণ আজকে অনেক দিন করানো হয়নি, বলেছে আজকে করাও। আস্তে আস্তে জল ঢালো, তোমার পায়ে পড়ে না জানো। নিচু করো ঘটিটা। হ্যাঁ, ভালো করে এবারে মুছে নিলে পরিষ্কার হয়ে যাবে, পুরো যাবে না। হ্যাঁ, মুছে নাও। কোলে তুলে নাও, পায়ে জল পড়ে না জানো। নিয়ে এবার ভালো করে মোছাও। ধরবি কিন্তু চেপে, পড়ে না যায়। এবার বসিয়ে দে, তুই পারবি না। না, পড়ে যাবে, স্লিপ খাবে। তো যাই হোক, মেয়ে এদিকে গোপুসোনাদেরকে স্নান করিয়ে পুজো করে নিক, আমি যাই স্নানে। না না, ঠিক আছে। ভালো করে ওকে বসিয়ে সুন্দরভাবে মোছলে পরিষ্কার হয়ে যাবে গাটা। আস্তে। তো চলো, মাঝে মধ্যে ভালোভাবে করবে পুজো, আর মাঝে মধ্যে এমনভাবে পুজো করবে যে মানে আমার মাথাটা যাবে গরম হয়ে। একটা দেবে না, একটা করবে না। আর এই মহারানী এখানে বসে আছেন। স্নান করেছো? চলো, ওনারা হয়ে গেছে, সবার হয়ে গেছে। আগে ওকে ড্রেসটা পরে পরাবি না, এখন পরাবো, একটু পরে পরাবো। ওই জলটা আগে ফেলে দাও গাছে, তারপরে আবার দেবে, নাহলে ভর্তি হয়ে গেলে পারবে না সামলাতে। না, তুমি করো, আমার লেট হয়ে যাবে, ওইদিকে লেট হয়ে যাবে। চলো 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 চলো। ও কালকের হিন্দি পরীক্ষা, মাথা খারাপ হয়ে যাচ্ছে, কখন পড়বে কখন কি করবে আমি জানি না। হিন্দি পরীক্ষাটা হয়ে গেলে বেঁচে যাই আমি, আর ভাল লাগছে না। চলো, চান টান করে নি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা.s ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। ব্লগটা শুরুতে তোমাদেরকে ইন্ট্রো দিতে ভুলে গেছি, তো সেই জন্য এখন ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি। আর তোমাদেরকে তো বললামই তখনই যে ছোটো কুপুকে স্নান করানো হয়নি, তো তোমাদেরকে একটু দেখাই। আমার ইচ্ছা হলো যে আমার মেয়ে কেমনভাবে মানে গোপালদেরকে সেবা দেয় বা স্নান করায়। তো ও সব কিছুই পারে, ওর যখন মনে হয় তখন ও খুব ভালোভাবেই করে, কিছু বলতে হয় না। আর যখন ওর মন হয় না তখন ও মানে বদমাইশি করে। যাই হোক, বাচ্চা মানুষ, সবই বুঝি, কিন্তু সব কিছু মানে বুঝিয়ে নিতে হয় আর কি। তো আজকে ওকে বলেছি যে বললামই তোমাদেরকে স্নান করানোর জন্য, কেননা আজকে একটু অনেক দিন ধরে স্নান করানো হয়নি, সেই জন্যে আর কি। তো যাই হোক, চলো, সুন্দরভাবে আমার মেয়ে স্নান করাচ্ছে। আর আমার মেয়ে আজকেরে একাদশী যেহেতু, তো আমি সেই জন্যই বললাম ভালো করে সুন্দরভাবে স্নানটা করিয়ে দাও, তো সেটাই করাচ্ছে। তো তোমরা দেখো, আর অবশ্যই তোমরা দেখে বলো কেমন হয়েছে আমার মেয়ে যেটুকানি পেরেছে। আমি সত্যি কথা বলতে, আমি ক্যামেরাটা অন করে দিয়ে আমি চলে গেছিলাম। আমি তারপরে যখন ভিডিওটা এডিট করছি তখন আমি দেখছি যে আমার মেয়ে কিভাবে কি করেছে। আমি কিন্তু ওকে কিছুই বলে দিইনি, ও একা একাই সবটা করেছে। তো যাই হোক, চলো, তোমরা ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও, যারা যারা খুব ভালোভাবে তোমরা সব কিছু ভগবানকে তোমরা সেবা করো আর কি। তো চলো, এখানে আমার মেয়ের স্নান করানো প্রায় দেখো সব কিছু দিয়ে কমপ্লিট হয়ে গেছে। ও জল ঢেলে ভালো করে সুন্দরভাবে স্নান করিয়ে দিয়েছে। আর গোপু সোনাদেরকে এবারে মুছিয়ে পরিষ্কার করে এবারে জামা কাপড় পরিয়ে সুন্দরভাবে সাজিয়ে দেবে। তো চলো তাহলে এবারে তোমাদেরকে একটু দেখাই যে কেমন লাগছে, তোমরা বলো। আর হ্যাঁ, এবারে দেখাই তোমাদের যেটা আমি কেনাকাটা করেছিলাম, কালকের ব্লগে তোমাদেরকে বলেছি। তো কিছু ছোটোখাটো জিনিস কিনে এনেছি, আর কিছু বাকি রয়েছে, কেননা তোমাদেরকে তো কালকেই ব্লগে বললাম যে দিদিটা ছিল না দোকানে, ওটাই একটা আমার প্রবলেম হয়ে গেছিলো।
তো যাই হোক, টুকটাক কিছু কিনে নিয়ে এসেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখো একটা বডি লোশন নিয়েছিলাম, আর এটা হচ্ছে একটা শাওয়ার জেল, যেটা আমি সবসময় ব্যবহার করি। অনেক দিন ধরেই আমার শেষ হয়ে গেছিলো, প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। আর নিয়েছিলাম একটা লোটাসের ফেস ওয়াশ। তো এই যে বডি লোশনটা খুব ভালো, জানি না আর তোমরা যারা যারা ব্যবহার করো তারা জানবে। আর নিয়েছিলাম একটা বায়োটেকের টোনার। তো আমি ক্রিমটা নিতে চেয়েছিলাম, ক্রিমটা ছিল না যেটা আমি ব্যবহার করি আর কি। তো যাই হোক, আর 3টে ক্লিপ নিয়েছিলাম, খুব সুন্দর ছিল ক্লিপ দুটোর কালার। যেদিনকে আমার মেয়েকে মাথায় লাগিয়ে দেবো সেদিনকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দুটো ক্লিপ নিয়েছি, 3 মা মেয়ে ব্যবহার করব। মাকে একটা ক্লিপ দেবো আর আমি একটা নেব, আর ছোট্ট পুচকিগুলো মেয়ের জন্য। তো এই কেনাকাটা করেছিলাম, তোমাদের কালকে ব্লগে আর দেখাতে পারিনি। তো কেমন হয়েছে বলবে অবশ্যই। তো চলো, আমি এখন সানফান করে তারপরে দেন বেরিয়ে গেছিলাম। প্রচণ্ড তাড়া ছিল, দেখতেই পাচ্ছ আমাদের গাড়ি প্রচণ্ড জোরে যাচ্ছে। জানি না তোমরা কতটা শুনতে পাচ্ছ। রাস্তা ফাঁকা পেয়েছে, তাও যাই হোক করে তাড়াতাড়ি করে যাওয়া হচ্ছে আমাদের। আর এখানে মেয়ে, তোমাদের দাদাভাই সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিল। মানে কপালটা এতটাই খারাপ যে আমি আজকে এখনও ভাত খেতে পারিনি আর কি। আমার খুব পছন্দের সোয়াবিন আলুর তরকারি হয়েছিল। তো এখানে মেয়ে রেডি হয়ে চলে গেছে। মেয়েকে আজকে পরপর প্রচুর ক্লাস করে মাত্র তারপরে চলে এসেছিলাম বসুপুরে। ওদিক থেকে বসুপুরে এসে এখন বসুপুর থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে তো এখন বাজে, টাইমটা হচ্ছে ঠিক 7:30 আলু পকোড়া কত করে এরকম হবে। আর এইখান থেকে বসুপুর ভালো ডাল পকোড়া করে এই দাদাটা। তো এখান থেকে মেয়ে নেয় সবসময়। তো চলো, আজকে সারাটা দিন আমাদের প্রচুর ব্যস্ততার মধ্যে গেছে। মেয়ে এখন চলে যাবে এখান থেকে, একদম আমি নামবো অটো থেকে নেমেই তোমাদের দাদাভাই মেয়েকে পড়তে দিতে চলে যাবে, পড়ে ঠরে তারপরে একেবারে রাত্রে বাড়ি যাবে। তো আমি বাড়ি গিয়ে তারপর ভাবছি ব্লগটা আজকে শেষ করবো। তো যাই হোক, কারা কারা এরকম ডাল পকোড়া খেতে ভালোবাসো তোমরা জানি, বিশেষ করে এই চাটনিটা দারুণ লাগে খেতে। তো আমার মেয়ে খুব পছন্দ করে, আমিও ভালোবাসি। কিন্তু কী বলো তো, আমি সব খুব একটা বাইরে বেরিয়ে কিনি না, যেহেতু আমার মেয়ে যেটুকুনি খায় সেটুকুই আমি খাই। তো যাই হোক, এই গ্রিন চাটনিটা একদম মানে তেঁতুল, যে কাঁচা তেঁতুল আগে বেটে করতো, এখন আর সেটা নয়, এখন ধনেপাতা এইসব দিয়ে চাটনিটা বানায়, কিন্তু খুবই টেস্টি। তো যাই হোক, চলো এখন আমরা বেরিয়ে যাই। সারাদিন খাওয়া দাওয়া নেই, মেয়ে ওই একটুখানি খেয়েছিল, আর এখন এই বলছে ডাল পকোড়া খাবে। তোমাদের দাদাভাইকে বলা হয়েছে একটা স্যান্ডউইচ নিয়ে আসতে ওর জন্য, ভেজ স্যান্ডউইচ। কেননা ও না হলে সারাটা এখন রাত, মানে এখন প্রায় 9টা-10টা অবধি আন্টির কাছে থাকবে, তো সেই জন্য। তো চলো, এই হচ্ছে আমার ব্যস্ততা। আজকে সারা দিন আমাদের এইরকমভাবেই কেটে গেল। চলো, মেয়ে চলে গেল পড়তে, এবার আমি ওপার হব, দাঁড়াও। তো তোমাদের দাদাভাই বললো মেয়েকে একটা স্যান্ডউইচ দিয়েছে, আর আমাদের জন্য একটা বলে রেখেছে নিয়ে যাও। তো এই কাকিমার দোকান থেকে আমরা বেশিরভাগ কফিটা আমার খুব ভালো লাগে খেতে। আর মেয়ে তো মোমো, স্যান্ডউইচ এগুলো সবসময় লেগেই রয়েছে। তো চলো এখন দোকানে যাওয়া যাক। তো চলো, সবে বাড়ি এলাম, মেয়ে গেছে, মেয়েকে তো পড়তে দিয়ে দিলাম, দিয়ে এসছে পড়তে গেছে, আর আমি এই সবে বাড়ি ঢুকলাম। তো চলো, আর মানে বড় করবো না ব্লগটা, আর ভাল লাগছে না। তো যাই হোক, চলো আজকের মতন টাটা, ব্লগটা এখানেই শেষ করছি। মা ওপরে আছে। আমাদের তো এই টিভিটায়, মার ঘরের টিভিতে রিচার্জ নেই, আর এই টিভিটা আমি চালাতে পারি না। এটা কিভাবে চালাতে হয় আমি মানে কোনোদিনও জানিও নি, আর চালাইও নি। তো মেয়ে নেই, আর ওই জন্য মা ওপরেই টিভি দেখছে। তো মাকে বলে এলাম একটু আসো, টিফিন খেয়ে যাক। তো আমি এখন হাত মুখ ধোবো, জামা চেঞ্জ করব, করে তারপরে একটু চা খাবো। দেখি কি খাই, একটু মুড়ি তরকারি খাবো, হয়তো খিদে পাচ্ছে, আর ভাল লাগছে না দুপুরবেলা, আজকে খাওয়া দাওয়া করেও বেরোয়নি বললাম। তো চলো, আজকের মতন টাটা। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট সবাইকে। আর ব্লগটা এখন এডিট করব, করে তো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। চলো টাটা।
বাথরুম থেকে বেরিয়ে ঘরটার অবস্থাটা দেখো, এই যে জামা কাপড়, ভাবলাম তোমাদের সঙ্গে তো বললামই ব্লগটা শেষ করে দিচ্ছি, ওখানে জামা কাপড় আছে ওগুলো গুছাবো, কিন্তু দেখো মা নেই, মেয়ে নেই, ঘরটা কীরকম ফাঁকা হয়ে রয়েছে, একদমই ভালো লাগছে না জানো তো। ভাবছি তাই যে মানে এখন না ভাবছি যে কেউ না বাড়িতে থাকলে আমি একা একা সত্যি একদমই আমার ভালো লাগে না। দেখো পুরো ঘর ফাঁকা, পুরো ঘর নিস্তব্ধ হয়ে আছে। তোমাদের কি এরকম ভালো লাগে গো বাড়িতে? তোমরা সব সময় যখন মানে একসঙ্গে থাকো, কেউ একজন না থাকলে কীরকম ফাঁকা ফাঁকা লাগে। বিশেষ করে আমার মার ঘরটা দেখো, মা নেই, ওপরে টিভি দেখছে, কীরকম একটা লাগছে দেখো। আমি শুধু এটাই ভাবছি আর কি। যাই হোক চলো, সব কিছুই সময়ের সাথে সাথে সবাই সব কিছু মানিয়ে নেয়, কিন্তু আমি একদমই পারি না একা একা থাকতে, এটাই আমার একটা প্রবলেম। তো চলো টাটা, আর বড় করব না ব্লগটা তোমাদের সঙ্গে, এটা শেয়ার করছি ওটা শেয়ার করছি করে করে মানে ব্লগটা বড় হয়ে যাচ্ছে। তো চলো এখন এগুলো গুছিয়ে নেব।